আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। শীতের সিজন আসলেই প্রায় সব জায়গায় খুব জনপ্রিয় ও প্রচলিত একটি খাবার হলো কুমড়ার বড়ি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই কুমড়ার বড়ি দেওয়া হয়ে থাকে। আমরা কিভাবে এই কুমড়ার বড়ি দিয়ে থাকি তা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এই বড়ি দেওয়ার জন্য প্রথমেই লাগবে মাসকলাইয়ের ডাল। এখন এই ডালের মধ্যে পানি দিয়ে এই ডালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। 3 থেকে 4 ঘন্টা এইভাবে রাখার পর ডালগুলো ভিজে গেছে। এখন আমার আম্মু হাত দিয়ে এই ডালগুলো একটু ভালো করে ডলে নিচ্ছিল যাতে খোসাগুলো সহজেই উঠে যায়। হাত দিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে ঘষে নিলে এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এরপর এর মধ্যে পানি দিয়ে খোসাগুলো আলাদা করে নিচ্ছিল, আর বাকি যে খোসাগুলো ছিল সেগুলো হাত দিয়ে তুলে নিচ্ছিল। একটু সময় নিয়ে ডালগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হবে যেন এর মধ্যে কোনো রকমের খোসা না থাকে। ডাল ধোয়ার কাজ কিন্তু একদম শেষ। এখন লাগবে কুমড়ো, আর আমার আম্মু আগে থেকে এই কুমড়াগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছে। এইবার এই কুমড়োগুলো এইরকম একটা কুর্নির সাহায্যে এইভাবে কুড়ে নিচ্ছে। হয়তো এটা অনেকেই অনেকভাবে করে থাকে, কিন্তু আমরা এইভাবেই করি। একটু সময় নিয়ে এই সবগুলো কুমড়োই এইভাবে কুড়ে নেওয়া হয়েছে। আমাদের সবগুলো কুমড়াই এইভাবে কুড়ে নেওয়া হয়ে গেছে। এখন আম্মু এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ কম করে ধুলে এটা খেতে একটু টকটক লাগবে। এই জন্য আম্মু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর এই কুমড়োগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এর থেকে ভালো করে পানি ছাড়িয়ে ঝরঝরা করে রেখে দিতে হবে। এই তো আমাদের ডাল আর কুমড়া দুটাই একদম রেডি। আজকের মতো কাজ এইটুকুই ছিল। পরের দিন সকালবেলায় আম্মু এই ডালটা মেশিং এ দিয়ে ভাঙিয়ে এনেছে। অনেকেই আবার এই ডালটা পাটায়ও বেটে নেয়। এখন এই সব কিছু নিয়ে সকাল সকাল আমরা ছাদে চলে এসেছি। এবার এই কুমড়া বড়ির মিশ্রণটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেনাই নিতে হবে। প্রথম দিকে এর রংটা কিন্তু একটু হলদেটে থাকবে। ফেনানোর পর এটা একদম ধবধবে সাদা হয়ে যায়। ঠিক এইরকম একটা কালার চলে আসলে আর ফেনানো লাগবে না। এখন হাত দিয়ে একটু একটু করে কুমড়া বড়ি বসানো শুরু করে দিয়েছি। যেহেতু হাতে অল্প অল্প করে নিয়ে এই বড়িটা বসাতে হয়, তাই এটা বসাতে একটু টাইম লাগে। ঠিক এইভাবে একটু সময় নিয়ে আমরা কুমড়া বড়িগুলো বসাচ্ছি। একটা একটা করে আমাদের বড়ি প্রায় বসানো হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সবগুলো বড়ি সুন্দর করে বসানো হয়ে গেছে। আমাদের বড়ি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বড়িগুলো 2 থেকে 3 দিন মতন একটানা রোদে শুকিয়ে নিতে হবে। 2 থেকে 3 দিন মতন বড়িগুলো শুকানোর পর দেখতে ঠিক এই রকম হবে। এখন হাত দিলে বড়িগুলো একাই হাতের সাথে উঠে আসছে। ঠিক এইভাবে সবগুলো বড়ি আমি একটা একটা করে উঠিয়ে নিব। ঠিক এইভাবে সবগুলো বড়ি উঠিয়ে নিয়ে আরো 2 থেকে 3 দিন মতন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তাহলেই সারা বছর ঘরে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। প্রত্যেক বছর শীত আসলেই আমার আম্মু এই কুমড়া বড়ি দিয়ে থাকে। আর এই বড়িগুলো কিন্তু খেতেও অনেক মজা। এই বড়িগুলো কিন্তু বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে রান্না করা হয়। তো আমরা ঠিক এইভাবেই কুমড়া বড়ি দিয়ে থাকি, তবে অনেকে অনেকভাবে এটি দিয়ে থাকবেন। আর আমরা কিভাবে দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।